নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বাঁধাকপির ধোঁকা করে দেখাবো। প্রথমেই হাফ বাঁধাকপিকে গ্রাইন্ডারে গ্রেট করে নিতে হবে। তারপর তার মধ্যে একটি কাঁচের বয়ামে নিয়ে তার ভেতরে একটি বেসন মেশাতে হবে। পরিমাণ মতো বেসনটা মেশাতে হবে যাতে তার সহজেই করা যায়। তারপর ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, একটু হিং, একটু লঙ্কার গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো সামান্য হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা মেখে নিতে হবে। বেসনটা পরিমাণ মতো দিতে হবে যাতে বাঁধাকপিটি সহজেই সহজেই মাখা যায়। তারপর একটি কান্দা উঁচু প্লেটে সামান্য তেল মাখিয়ে বাঁধাকপিটি নিয়ে নিতে হবে, সমান করে নিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ওভেন জ্বালিয়ে তার মধ্যে কড়াইয়ে সামান্য জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে স্টিলের থালাটি উপরে দিয়ে দিতে হবে। ততক্ষণই দিয়ে রাখতে হবে যতক্ষণ ওটা শক্ত হয়ে আসে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর মিক্সির জারে একটু আদা, দুটো টমেটো কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেলে বাঁধাকপির কড়াইয়ের ঢাকনিটি খুলে আর হাত দিয়ে দেখে নিতে হবে ওটা কি শক্ত হয়েছে কিনা। কালার চেঞ্জ হয়ে গেলেই ওটি নামিয়ে নিতে হবে। নামিয়ে ছুরি দিয়ে পিস করে কেটে নিতে হবে। ধোকার আকারে পিস করে কেটে নিয়ে দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে, পিস করে কাটা যাচ্ছে। এবার এইভাবে ধোকার মতো ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিতে হবে সুন্দর। দেখুন সবকটি ধোকা আমার পিস করে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে প্রতিটি টুকরো একটু একটু করে নিয়ে ভেজে নিতে হবে। দুটো দিক লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, দুটো দিক সমানভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার বাকিগুলো দিয়ে দিতে হবে কড়াইতে। সমস্ত টুকরোগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য এলাচ, দারচিনি, গোটা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নটি ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে
ভেতরে আমার বেটে রাখা আদা টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। ততক্ষণ ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য হিং, সবকিছু দিয়ে মশলাটি ভালো করে কষে নিতে হবে। ততক্ষণ কষতে হবে যতক্ষণ মশলা থেকে তেল বেরিয়ে না আসে। দেখুন আমার সুন্দর করে কষা হয়ে গেছে, মশলার রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু ভিতরে দিয়ে দিতে হবে মশলাটির ভেতরে। এবার ভালো করে মশলার সাথে আলুটি কষে ওর মধ্যে সামান্য পরিমাণ মতো নুন দিতে হবে। না হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে সব একসাথে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ততক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে নেড়ে দিতে হবে। তারপর ফিরে আসলাম, এসে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য মিষ্টি। তারপর সব ভেজে রাখা ধোকাগুলো আস্তে আস্তে ওর ভিতরে দিয়ে দিলাম। দেখুন সব ধোকাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার সামান্য ঘি দিয়ে আমার বাঁধাকপির ধোকা সম্পূর্ণ রেডি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।